এই কাহিনী একজন লোক এবং তার ৩ মেয়ের ছিল। তার স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিল। তার ৩ মেয়ে খুব সুন্দর ছিল, কিন্তু সবচেয়ে ছোট মেয়ে তার বোনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল। তার নাম জয়নব ছিল। করমদিন তার ৩ মেয়ের সাথে খুব ভালোবাসত। সে কখনো তার মেয়েদের মায়ের অভাব অনুভব করতে দেয়নি। সে তার মেয়েদের প্রত্যেক ইচ্ছা পূরণ করত। এখন করমদিনের মেয়েরা বড় হয়ে গিয়েছিল এবং নিজের পিতার জন্য নিজেরা খাবার তৈরি করতে শুরু করেছিল। যখন করমদিন কাজের সূত্রে বাইরে যায়, তাহলে তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করে সাথে দিয়ে দিত। সেই গ্রামে একজন বিধবা নারীও থাকত, যার একটি মেয়ে ছিল। সেই বিধবার অভ্যেস ছিল যে সে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু চাইতে চলে যেত। যখন করমদিনের মেয়েরা নিজের পিতার জন্য খাবার তৈরি করত, তাহলে সেই নারী প্রায়শই সেই সময় তাদের বাড়িতে আগুন চাইতে চলে আসত। কিন্তু করমদিনের সবচেয়ে ছোট মেয়ে জয়নবকে সেই বিধবা নারী একদমই ভালো লাগত না। যখনই সেই নারী তাদের বাড়িতে আসত, জয়নব তার বোনদের বলতো, এই নারী আমাদের বাড়িতে কেন আসে? এই নারী একদমই ভালো না। বড় ২ বোন জয়নবকে বোঝাতো, দেখো, এই বিধবা নারী এবং গরিব, যদি আমাদের বাড়ি থেকে আগুন নিয়ে যায়, তাহলে এতে তোমার কি ক্ষতি? জয়নব তার বোনদের কথা শুনে চুপ হয়ে যেত, কিন্তু সে বলতো, দেখো, এই নারী এক না একদিন আমাদের সবার জন্য মুসিবত সৃষ্টি করবে। এই সিলসিলা এভাবেই চলতে থাকত। সেই নারী রোজ তাদের বাড়ি থেকে আগুন নিতে আসত এবং সুযোগ পেয়ে করমদিনের খাবারে ছাই মিশিয়ে দিত। করমদিন যখন তার খাবারে খারাপতা অনুভব করল, তাহলে সে ভাবল যে তার ছোট ছোট মেয়েরা খাবার তৈরি করে, তাই তাদের থেকে কোনো ভুল হয়ে যায়। সে তার মেয়েদের খুব ভালোবাসত এবং এই কথা বুঝতে পারছিল না যে তার মেয়েরা তার খাবার কেন খারাপ করছে। ফির একদিন করমদিন ভাবল, আজ আমি তার মেয়েদের ওপর নজর রাখব। আখিলে আমার মেয়েরা আচানক তার খাবারে মিশিয়ে দিতে শুরু করেছে। যখন করমদিনের মেয়েরা খাবার তৈরি করতে শুরু করল, তাহলে সে লুকিয়ে তাদের দেখতে লাগল। তার বড় মেয়ে সাফ জলে চাল ধুয়ে নিচ্ছিল, ছোট মেয়ে সালান তৈরি করছিল এবং সবচেয়ে ছোট মেয়ে জয়নব বাসন সাফ করছিল, যে বাসনগুলিতে খাবার ঢালা হবে। কিছুক্ষণে খাবার পেকে তৈরি হয়ে গেল। খাবারে কোনো খারাপতা ছিল না। করমদিন চিন্তিত ছিল, কিন্তু তারপর আচানক সে যা দেখল তাতে তার পায়ের তলা মাটি সরে গেল। সে দেখল যে সেই বিধবা নারী তাদের বাড়িতে আগুন নিতে এসেছে এবং তার ছোট মেয়ে জয়নব তার সাথে ঝগড়া করছে। সেখানে তার অন্য বোনেরা জয়নবকে বোঝাচ্ছিল, কোনো কথা না জয়নব, এই বিধবা নারী, তাকে আগুন নিতে দাও, বড় বোন বলল। কিন্তু সেই বিধবা নারী আগুন নেওয়ার বাহানায় চোখ ফাঁকি দিয়ে করমদিনের খাবারে ছাই মিশিয়ে দিল এবং সমস্ত খাবার খারাপ করে দিল। এই দেখে করমদিনকে খুব রাগ হলো। দ্বিতীয় দিন করমদিন সেই বিধবা নারীকে তার বাড়িতে ডেকে পাঠালো এবং রাগে জিজ্ঞাসা করল, তোমার সাহস কিভাবে হলো আমার খাবার খারাপ করার? সেই নারী খুব নাটকীয় আন্দাজে করমদিনের বুকে হাত ফিরিয়ে বলতে লাগলো, আরে আমি তো দেখছিলাম যে তুমি সত্যিই তোমার মেয়েদের ভালোবাসো কিনা। খাবার খারাপ হয় তুমি তাদের ডাটো কিনা, কিন্তু তুমি তো বড় ভালো মানুষ হয়ে গেল। তোমার মেয়েদের খুব ভালোবাসো তুমি তো আমার চুরি তুরন্ত ধরে ফেললে। এখন আমাকে ইয়াকিন হয়ে গেল যে তুমি তোমার মেয়েদের খুব ভালোবাসো। আইনটা এমন কিছু হবে না। করমদিন তার কথা এবং তার নাটকের উপর যকিন করতে লাগল, কারণ সেই বিধবা দাড়ি সুন্দর ছিল। করমদিন তার ব্যবহারে প্রভাবিত হয়ে কিছু বলার পরিবর্তে তাকে তার স্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়ে বসল। কয়েকদিনে সে তার মেয়েদের অনুমতি ছাড়াই সেই বিধবা নারীকে বিয়ে করল এবং তাকে তার বাড়িতে নিয়ে এলো। বিয়ের কয়েকদিন পর সেই বিধবা নারী করমদিনের ৩ মেয়ের সাথে কঠিন ঘৃণা করতে লাগল। সে চাইত যে যে কোনোভাবে করমদিনের মেয়েরা এই বাড়ি থেকে চলে যাক। তাদের বাড়ি থেকে বের করার জন্য নানা রকমের পরিকল্পনা করতে শুরু করল। সে ভাবত যে যদি মেয়েরা বাড়ি থেকে চলে যায়, তাহলে সে এবং তার নিজের মেয়ে আরামে ঐশ্বর্যের জীবনযাপন করতে পারবে। সাথে করমদিনের সমস্ত মনোযোগ শুধু তার এবং তার মেয়ের উপর থাকবে। সে জানত যে করমদিন তার মেয়েদের খুব মহব্বত করে এবং তাদের একটু দুঃখী না দেখতে পারে। তার নিজের মেয়ে সর্বদা দামি কাপড় পরে ঘুরে বেড়াত, যাতে সে মডার্ন লাগত। কিন্তু সৎমা করমদিনের ৩ মেয়েকে বাড়ির সমস্ত কাজ করতে বাধ্য করল। সে তাদের ঠিকমতো পেট ভরে খাবারও দিত না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য প্রয়োজনও কম করে দিল। ৩ বোন সর্বদা দুঃখী থাকতে লাগল। একদিন ২ বড় বোন রোদ্দুর করছিল। তখন জয়নব তার বড় বোনদের কাছে এলো এবং বলতে লাগল, প্রিয় বোনেরা, আও আমরা ৩ জন কোথাও বাইরে চলি, যাতে আমাদের মন ফ্রেশ হয়ে যায়। তারপর সেই ৩ বোন বাড়ি থেকে বের হয়ে গেল এবং চলতে চলতে এক জঙ্গলে চলে গেল। সেখানে এক ঘন গাছের নিচে বসে তারা রোদ্দুর করে তাদের মাকে স্মরণ করতে লাগল।
এমন সময় তাদের কাছ দিয়ে এক আল্লাহওয়ালা বুড়োর পাশ দিয়ে গেল। জয়নাব মাটিতে বসে রোদ্দুর করছিল এবং বলছিল, এ আমার আল্লাহ, আমরা মজলুম মেয়েরা এবং খুব দুঃখী। তুমি দেখছ না যে আমাদের সৎমা আমাদের উপর কত জুলুম করে? আমরা কতদিন ধরে ভুগত? আল্লাহওয়ালা বুড়ো কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তারপর তারা জয়নাবের সাথে কথা বলে বলল, মেয়েরা, তোমরা তিনজন এখানে এই গাছের নিচে রোজ আসো। তোমাদের কি দুঃখ তুমি আমাকে বলতে পারো? জয়নাব রোদ্দুর করে আল্লাহওয়ালা বুড়োকে সমস্ত ঘটনা শুনিয়ে দিল। তাদের কথা শুনে বুড়োকে খুব দুঃখ হলো। তারা বলল, মেয়ে, এখান থেকে কিছু দূরত্বে আমার ঝুপড়ি আছে। আমি সেখানে থাকি এবং ইবাদত করি। আমার ঝুপড়ির বাইরে এক আনারের গাছ লাগানো, যার উপর পাকা আনার লাগানো। তোমরা যাও এবং সেই গাছ থেকে যত ইচ্ছে আনার ছিঁড়ে খাও। এই শুনে তিন মেয়ে খুশি খুশি সেই ঝুপড়ির কাছে পৌঁছল। তারা দেখল যে গাছে খুবই সুন্দর এবং রসালো আনার লাগানো। তিনজন এক একটা আনার ছিঁড়ল এবং বসে মজা করে খেতে লাগল। যখন তাদের পেট ভরে গেল, তখন তারা বুড়োর শুকরিয়া আদা করল এবং বাড়ি ফিরে এলো। এরপর যখন তাদের সৎমা তাদের খাবার না দিত, তাহলে তারা রোজ জঙ্গলে যায় এবং সেই আনার খেয়ে তাদের পেট ভরে নিত। ধীরে ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার পুরোপুরি ছেড়ে দিল। এখন তাদের সৎমা ভাবতে লাগল, আমি এই মেয়েদের খাবার কিছু না দিই, এরা আমার থেকে এত কাজ করাই, তাদের অপমান করি, তবু এদের মুখে এক অদ্ভুত চমক আছে। এদের মধ্যে কেউ অসুস্থও না পড়ে, বরং এদের সৌন্দর্য বাড়তে থাকছে এবং আমার মেয়ে, যাকে আমি এত ভালো খাবার দিই, সে তাদের সামনে কুৎসিত লাগে। দ্বিতীয় দিন যখন সেই মেয়েরা জঙ্গলের দিকে গেল, তাহলে সৎমা তার মেয়েকে তাদের পিছু নেয়ার জন্য পাঠিয়ে দিল। যখন তিন মেয়ে আনার ছেড়ে খাচ্ছিল, তাহলে জয়নব তার সৎ বোনকে দেখে নিল। সে বাকি বোনদের বলল, এই মেয়ে আমাদের পিছু করছে, আমি এটাকে এখান থেকে ভাগিয়ে দিই। তারপর জয়নব তার হাতে ধরা আনার লুকিয়ে নিল এবং বলল, যদি এটি সবকিছু তার মাকে বলে দেয়, তাহলে এটি আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। কিন্তু জয়নবের অন্য বোনেরা বলল, জয়নব, তুমি কেমন কথা বলছ? এই বেচারি নির্দোষ। জয়নবের বড় বোনেরা বলল, আমাদের সৎমা তং করে, এটি তো আমাদের কিছু না বলে। এরপর তিন বোনেরা তার সৎ বোনকে কাছে বসাল এবং তাকে একটা আনার ধরিয়ে দিল। কিন্তু সৎ বোন আনার না খেয়ে তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে বলতে লাগল, মা, সেই মেয়েরা ভুক্ত থাকে না, তারা তো জঙ্গলে এক গাছ থেকে আনার ছিলে খেয়ে নেয়। সেই গাছের কাছে এক বুড়োও ইবাদত করছিল এবং তারাও তাদের থামানোর চেষ্টা করেনি। এই শুনে সৎমাকে খুব রাগ হল। সে ভাবতে লাগল, আমি এই মেয়েদের আনার খাওয়া থেকে কিভাবে থামাই? পুরো দিন সে রাগে রইল। যখন সন্ধ্যায় করমদিন কাজ থেকে বাড়ি ফিরল, তাহলে সেই তার স্ত্রীকে চিন্তিত দেখল। সে বলল, তোমার কি চিন্তা? কেন এত উদাস বসে আছো? সে বলতে লাগল, আমার মাথায় খুব তীব্র ব্যথা এবং এটি কোনো ওষুধই ঠিক হবে না। করমদিন জিজ্ঞাসা করল, তাহলে কিভাবে ঠিক হবে? সে তুরন্ত বলল, জঙ্গলে এক আনারের গাছ আছে, যার উপর লাল লাল আনার লাগানো। যদি তুমি সেই গাছকে জ্বর থেকে কাটিয়ে দাও এবং তার জ্বরগুলি উষ্ণ করে ওষুধ বানাও এবং আমার কপালে লাগাও, তাহলে আমার মাথা ব্যথা ঠিক হতে পারে। করমদিন বলল, শুধু এতটুকু কথা? তারপর সে কয়েকজন লোককে ডেকে তাদের টাকা দিয়ে বলল, জঙ্গলে এক আনারের গাছ আছে, তোমরা সেটাকে জ্বর থেকে উপড়ে ফেলো এবং তার জ্বরগুলি আমাকে নিয়ে দাও। কয়েক ঘণ্টায় সেই লোকেরা সেই গাছকে জ্বর থেকে উপড়ে তার জ্বরগুলি করমদিনের কাছে নিয়ে এলো। করমদিন তাড়াতাড়ি আগুন জ্বালালো এবং সেই জ্বরগুলি থেকে ওষুধ বানিয়ে তার স্ত্রীর কপালে ঘষতে লাগল। কিছুক্ষণে তার স্ত্রী বলতে লাগল, এখন আমাকে আরাম আছে। পরের দিন যখন তিন মেয়ে জঙ্গলে গেল, তাহলে তারা দেখল যে আনারের গাছ কেউ জ্বর থেকে উপড়ে দিয়েছে। এই দেখে তারা খুব চিন্তিত হয়ে গেল এবং ভাবতে লাগল, এখন আমরা কি খাব? তখনই সেই তিন মেয়েই সেখানে বসে রোদ্দুর করতে লাগল। তাদের রোদ্দুরের আওয়াজ শুনে আল্লাহওয়ালা বুড়ো তার ঝুপড়ি থেকে বাইরে এলো। তারা বুঝে গেল যে মেয়েরা কেন রোদ্দুর করছে। তারা বলল, এতে রোদ্দুর করার কি কথা? আল্লাহ তোমাদের এর থেকেও ভালো কিছু দেবে।
তারপর আল্লাহওয়ালা বুড়ো তার আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করল এবং সেখানে এক ছোট নদী তৈরি হয়ে গেল, যাতে জলের জায়গায় দুধ বইছে। তারা সেই মেয়েদের এক মাটির পেয়ালা দিল এবং বলল, এখান থেকে যত ইচ্ছে দুধ পান করো। মেয়েরা খুব খুশি হল এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করতে লাগল। যখন তাদের পেট ভরে গেল, তাহলে তারা বুড়োর শুকরিয়া আদা করে বাড়ি ফিরে এলো। এরপর তাদের রোজের এই রুটিন হয়ে গেল যে তারা তালাবের কাছে যায় এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করে নেয়। তাদের সৎমা তাদের স্বাস্থ্য দেখে অবাক ছিল। সে তার মেয়েকে ডেকে বলল, আমি তো জঙ্গল থেকে আনারের গাছের নাম ও নিশান মুছে দিয়েছিলাম, তবু এই মেয়েদের স্বাস্থ্যে কোনো প্রভাব পড়েনি। আমি তো এদের পেট ভরে খাবারও না দিই, আখিরে না এমন কি খাচ্ছে যাতে এদের স্বাস্থ্য এত ভালো হচ্ছে। সে তার মেয়েকে বলল, এদের পিছু করো এবং জেনে নাও যে এরা কি খায়। মেয়ে আবার তার বোনদের এছু করে জঙ্গলে গেল। যখন তিনজন মাটির পেয়ালা থেকে দুধ পান করছিল, তাহলে জয়নাব পিছনে ঘুরে দেখল। সে তার সৎ বোনকে চুপচাপ দাঁড়িয়ে দেখল। বাকি বোনদের বলল, দেখো এই মেয়ে আবার আমাদের পিছু করছে। তার বোনদের বলল, তোমরা জলদি ওঠো এবং এটাকে এখান থেকে পাঠাও, কারণ যদি এটি আমাদের তালাব দেখে নেয় তাহলে বাড়ি গিয়ে সব বলে দেবে এবং তারপর বাড়িতে হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু জয়নাবের বড় বোনেরা তাকে ডাঁটে বলল, তোমার আখিরে সমস্যা কি? মেনো যে আমাদের সৎমা আমাদের উপর জুলুম করে, কিন্তু এতে এই বেচারির কি দোষ? জয়নাব এই শুনে চুপ হয়ে গেল। এরপর তিনজন তার সৎবোনকে নদীর কাছে বসালো এবং পেয়ালায় দুধ ভরে তাকে দিল। সেই মেয়ে দুধ পান করল এবং তাড়াতাড়ি তার মায়ের কাছে পৌঁছে তালাব এবং দুধের সমস্ত কথা বলে দিল। সৎমাকে এই শুনে খুব রাগ হলো। সে তার গ্রামের কয়েকজন লোককে ডেকে বলল, তোমরা যত টাকা চাও আমি তোমাদের দেব, কিন্তু তোমাদের জঙ্গলে যেতে হবে। সেখানে এক বুড়োর ঝুপড়ি এবং তালাব আছে। তোমরা সেই ঝুপড়ি শেষ করে দাও এবং তালাবে মাটি ঢেলে দাও। বিনিময়ে তোমাদের অনেক টাকা মিলবে। কিছুক্ষণে সেই লোকেরা তার ইচ্ছামতো সব কিছু করে ফিরে এলো। সেই নারী এখন খুব খুশি ছিল। পরের দিন যখন তিন বোন জঙ্গলে গেল, তাহলে তারা দেখল যে সেখানে না তালাব আছে না বুড়োর ঝুপড়ি। এই দেখে তাদের পর্বতের মতো দুঃখ হলো। তারা সেখানে বসে রোদ্দুর করতে লাগল এবং ভুক্ত পিয়াসী তার বাড়ি ফিরে এলো। তাদের সৎমা এই দেখে খুব সুখ অনুভব করছিল। একদিন সে আবার অসুস্থতার বাহানা করে শুয়ে পড়ল। সন্ধ্যায় যখন করমদিন বাড়ি এলো, তাহলে সে তার স্ত্রীকে ভালোবাসায় বলল, চাহে আমার সব কিছু বিক্রি হয়ে যাক, কিন্তু আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। তোমার চিকিৎসা সবচেয়ে ভালো ডাক্তারের কাছে করাবো। কিন্তু তার স্ত্রী কিছু অন্য চাল ছিল। সে বলল, তোমাকে এত কিছু করার প্রয়োজন নেই আমার জীবন বাঁচানোর জন্য, শুধু এক ছোট কাজ করো। করমদিন বলল, তাড়াতাড়ি বলো কি করতে হবে, আমি সেটাই করব। তার স্ত্রী বলল, তুমি তোমার তিন মেয়ের রক্ত বের করে আমার হাত এবং পায়ের হাততালিতে ঘষো, তবেই আমি ঠিক হতে পারি। এই শুনে করমদিনের চোখে জল এলো, কারণ সে তার মেয়েদের অত্যন্ত মহব্বত করত। সে চুপচাপ ঘর থেকে বাইরে বের হলো এবং তার মেয়েদের খুঁজতে লাগল, কিন্তু মেয়েরা বাড়িতে ছিল না। সে চিন্তিত হয়ে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছল। সেখানে সে দেখল যে তার তিন মেয়ে তার মায়ের কবরের কাছে বসে রোদ্দুর করছে। এই দেখে করমদিনের হৃদয় কাঁপতে লাগল। একদিকে তার স্ত্রীর ইচ্ছা ছিল এবং অন্যদিকে তার মেয়েদের জীবন। করমদিন বুঝতে পারছিল না যে সে কি করবে। সে ভাবল যে তার স্ত্রী তার মেয়েদের সাথে কখনো খুশি হবে না, আর তার মেয়েরা তার সৎমার সাথে খুশি নেই। তাই সে সিদ্ধান্ত নিল যে মেয়েদের কোথাও দূরে নিয়ে যাবে। সে তার মেয়েদের গলায় লাগালো এবং বলল, এই মেয়েরা, তুমি কেন চিন্তিত হও? আমি তোমাদের কোথাও অন্য জায়গায় নিয়ে চলি। সে তার মেয়েদের এক ঘন জঙ্গলে নিয়ে গেল। সেখানে সে মাটির চুলা বানালো এবং মেয়েদের খাবার তৈরি করে খাইয়ে দিল। যখন মেয়েরা পেট ভরে খাবার খেয়ে নিল, তাহলে তারা এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। করমদিন তার মেয়েদের সেখানে ঘুমিয়ে ছেড়ে দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। তার হৃদয়ে এরই চিন্তা ছিল যে কমপক্ষে আমার মেয়েরা তো জীবিত থাকবে এবং তার সৎমার জুলুম থেকে বেঁচে থাকবে। পথে সে এক হরিণের শিকার করল এবং তার রক্ত নিয়ে তার স্ত্রীকে দিয়ে দিল। তার স্ত্রী সেই রক্ত তার হাত এবং পায়ে লাগালো এবং খুশি হয়ে বলল, এখন আমাকে আরাম আছে। তাকে যকিন হয়ে গেল যে করমদিন তার মেয়েদের মেরে ফেলেছে। অন্যদিকে যখন তিন বোন জাগল, তাহলে তারা দেখল যে তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে। তারা তার বাবাকে ডাকতে লাগল। জঙ্গলে জঙ্গলি জানোয়ারের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে গেল এবং রোদ্দুর করতে লাগল। ইত্তেফাক থেকে সেই জঙ্গলে তিন বন্ধু শিকারের জন্য এসেছিল। যখন তারা শিকার করে ফিরতে লাগল, তাহলে তাদের মধ্যে এক বন্ধু, যার নাম নাসির ছিল, বলতে লাগল, আমার মনে হয়। নাসির বলল, এখানে কেউ মুসিবতে আছে কি? তোমরা কারো রোদ্দুরের আওয়াজ না শুনছ? আমার তো কারো রোদ্দুরের আওয়াজ আসছে, চলো তাড়াতাড়ি দেখি।
হয়তো কারো আমাদের সাহায্যের প্রয়োজন। তারপর 3 বন্ধু আওয়াজের দিকে চলতে লাগল। সামনে গিয়ে তারা দেখল যে 3 সুন্দর মেয়ে বসে রোদ্দুর করছে। নাসির সামনে এগিয়ে তাদের জিজ্ঞাসা করল, তোমরা এখানে একা কি করছো এবং এত কেন রোদ্দুর করছো? জয়নাব নাসিরকে তার সমস্ত কাহিনী শুনিয়ে দিল। ছেলেদের তাদের উপর খুব দয়া হল। তারা আপসে বলতে লাগল, কেননা আমরা এই মেয়েদের সাথে বিয়ে করি? এদের এক ছাদ মিলবে এবং আমাদের জীবনও সুখে কাটতে লাগবে। তারপর সেই 3 ছেলে সেই 3 মেয়ের সাথে বিয়ে করল। জয়নাবের বিয়ে নাসিরের সাথে হয়ে গেল। সংযোগ থেকে সেই 3 বন্ধুর বাড়ি পাশাপাশি ছিল। 3 বোন খুশি খুশি তার বাড়িতে থাকতে লাগল। 1 বছর পর জয়নাবের বাড়িতে ছেলের জন্ম হল। এই দেখে নাসিরের বন্ধু এবং জয়নাবের বোনেরা খুব খুশি হল। ধীরে ধীরে জয়নাবের ছেলে 2 বছরের হয়ে গেল। একদিন নাসির তার বন্ধুদের বলল, আমার আজ আবার জঙ্গলে শিকার করার মন হচ্ছে, চলো শিকারে চলি। কিন্তু তার বন্ধুরা মানা করল এবং বলল, আমাদের তো কোনো জরুরি কাজে যেতে হবে, আমরা তোমার সাথে জঙ্গলে যেতে পারবো না। নাসির জয়নাবের কাছে অনুমতি নিল এবং একা জঙ্গলে শিকারের জন্য চলে গেল। কিন্তু এরপর অনেক দিন গেল এবং নাসির বাড়ি ফিরল না। জয়নাব খুব চিন্তিত হয়ে গেল। তার বোনেরাও তার চিন্তা দেখে চিন্তিত হয়ে গেল। জয়নাবের জামাই নাসিরের বন্ধু তাকে তাসাল্লি দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমরা নাসিরকে খুঁজে নিশ্চয়ই ফিরিয়ে আনব। কিন্তু করুণে ক্ষুধার এই হল যে নাসিরের বন্ধুরাও তাকে খুঁজতে জঙ্গলে গেল, কিন্তু তারাও ফিরল না। সেই 3 বোনের উপর একবার আবার গমের পর্বত ভেঙে পড়ল। একদিন জয়নাব তার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল যে দরজায় দস্তক হল। সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। তাহলে কি দেখে যে এক বুড়ো ফকির যে সবুজ রঙের কাপড় পরা ছিল দরজায় দাঁড়িয়ে। জয়নাব তাকে দেখে বলল, বাবা, আমার স্বামী বাড়িতে নেই, আমি তোমাকে বাড়িতে আসার অনুমতি দিতে পারি না। যখন আমার স্বামী আসবে তাহলে তুমি এসো। তার উপর ফকির বলল, মেয়ে, আমাকে খুব ভুক লেগেছে, কোনো ভুক্তকে খাবার খাওয়ানোতে কি ক্ষতি? জয়নাব বাধ্য হয়ে সেই ফকিরকে বাড়িতে ডেকে নিল এবং তার জন্য খাবার তৈরি করতে লাগল। কিন্তু সে জাদুঘর ফকির খারাপ চোখে জয়নাবকে দেখতে থাকল। তারপর সেই জাদুঘর উঠে জয়নাবের কাছে এলো এবং বলল, শোনো মেয়ে, তুমি আমাকে খুব ভালো লাগো, তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমার সাথে বিয়ে করো। জয়নাব ভয়ে কাঁপতে লাগল এবং বলল, বাবা, তুমি কেমন কথা বলছো? আমি বিবাহিত এবং এক সন্তানের মা, তোমার সাহস কিভাবে হলো এমন বলার? এই শুনে জাদুঘর ফকিরকে রাগ হলো। সে তার জাদু দিয়ে জয়নাবকে কুকুরি বানিয়ে দিল এবং তার গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে লাগল। এদিকে জয়নাবের ছেলে জোরে জোরে রোদ্দুর করছিল। জয়নাবের বোনেরা যখন তার ছেলের রোদ্দুরের আওয়াজ শুনল তাহলে তারা দৌড়ে তার বাড়ি এলো। তারা তাড়াতাড়ি জয়নাবের ছেলেকে গলায় লাগালো এবং তার বোনকে বাড়িতে খুঁজতে লাগল। কিন্তু তাদের জয়নাব কোথাও নজরে এলো না। তাদের সৎ মার পর এখন জয়নাবও গায়েব হয়ে গেল। সময় এভাবেই গেল। এখন জয়নাবকে গুম হয়ে 14 বছরের লম্বা সময় গেল। এই সময় জয়নাবের ছেলে যুবক হয়ে গেল। তার 2 খালা মিলে পালন করেছিল। একদিন জয়নাবের খালারা তাকে বলল, তার মায়ের সম্পর্কে সমস্ত সত্য বলল। এই শুনে সে খুব চিন্তিত হয়ে গেল এবং বলল, খালা, আজ আমি আমার মা বাবাকে নিশ্চয় খুঁজে যাব। তার খালারা তাকে বোঝাতে বলল, বেটা, যা হবার ছিল সেটা হয়ে গেছে, যাদের যাবার ছিল তারা চলে গেছে, এখন আমরা তোমাকে না হারাতে চাই। আমাদের স্বামীরাও জঙ্গলে গিয়েছিল এবং তারাও কখনো ফিরে আসেনি। যদি তুমিও চলে গেল তাহলে আমরা কার সাহারায় জীবন কাটাবো? কিন্তু ছেলে বলল, খালা, তোমরা চিন্তা করো না, আমি আমার বাবা এবং বাকি সবাইকে খুঁজে ফিরিয়ে নিশ্চয় আনব। তারপর সেই ছেলে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। অনেক দিন ধরে জঙ্গলে ইধর উধর ঘুরতে থাকল, কিন্তু তাকে কিছু বোঝা যাচ্ছে না যে সে তার মা বাবাকে কোথায় খুঁজবে। এভাবে খোঁজ করতে করতে সে এক এমন এলাকায় পৌঁছল যা পুরোপুরি পাথরের এলাকা ছিল। সেখানে সে পাথরের ভবন দেখল এবং এক সুন্দর ছোট পাথরের বাড়ি দেখল। সে গুরুত্ব সহকারে সেই বাড়িকে দেখছিল যে তখন সেই বাড়ি থেকে এক বুড়ো বাইরে এলো এবং বলল, বেটা, তুমি এখানে নতুন লাগছ, তোমাকে এই খতরনাক এলাকায় আসার কি প্রয়োজন ছিল? ছেলে উত্তর দিল, বাবাজি, আমি আমার মা বাবা এবং তায়াজিকে খুঁজতে এখানে এসেছি। আমার মাকে এক জাদুকর কুকুরি বানিয়ে তার সাথে নিয়ে গিয়েছিল। আল্লাহওয়ালা বুড়ো বলল, বেটা, এই এলাকা এক খুব বড় জাদুকরের, যে খুব তাকতওয়ালা। যে কেউ তার সাথে পঙ্গা নেয় বা তাকে অপমান করে সে তাকে পাথর বানিয়ে দেয়। এই যা তুমি তোমার চারপাশে পাথর দেখছ, এরাও কখনো মানুষ ছিল, জাদুকর এদের পাথর বানিয়ে দিয়েছে। কয়েক বছর আগে এখানে এক যুবক এসেছিল, তারপর তার পিছনে 2 আর যুবক এলো,
জাদুকর তাদের গাছ এবং পাথরে পরিবর্তন করে দিয়েছে এবং সে এক নেক পাকেজা মেয়েকেও 12 বছর ধরে কয়েদ করে রেখেছে। সে জাদুকর সেই মেয়ের সাথে বিয়ে করতে চায়, কিন্তু সেই মেয়ে কোনোভাবে মানছে না। বুড়োর কথা শুনে ছেলে ভাবতে লাগল, ইয়াকিনেন এই মেয়ে আমার মা এবং এই লোকেরা আমারই পরিবারের লোক। আখিরকার আমি আমার লোকদের খুঁজে পেলাম। এরপর ছেলে বুড়োকে তার সমস্ত কাহিনী বলল এবং বলল, বাবাজি, তুমি আমার সাহায্য করো, এই লাচার লোকদের বাঁচানোর কোনো উপায় বলো। বুড়ো, যার ঝুপড়িকে কখনো জয়নবের সৎমা জ্বালিয়ে দিয়েছিল, হাসল এবং বলল, বেটা, আল্লাহ সর্বদা নেক হৃদয়ওয়ালাদের সাহায্য করে, তোমাকে হিম্মত না হারানো উচিত। আল্লাহওয়ালা বুড়ো বাধ্য হয়ে এই খতরনাক এলাকায় এসে থাকতে লাগল। তারা ছেলের সাথে প্রতিশ্রুতি দিল, আমি তোমার সাথে নিশ্চয়ই দেব। বুড়ো ভাবতে লাগল, কি জানি এই ছেলের মাকে ছাড়ানোতে বাকি কয়েদিদেরও জাদুকরের কয়েদ থেকে মুক্তি মিলে যায়। বুড়ো বাকি গ্রামবাসীদের বলল, এই আমার নাতি যে অন্য গ্রাম থেকে আমার সাথে মিলতে এসেছে। যখন জাদুকরের সন্দেহ হল যে গ্রামে কোনো নতুন ছেলে এসেছে, তাইলে সে তুরন্ত আল্লাহওয়ালা বুড়োর কাছে পৌঁছল এবং জিজ্ঞাসা করতে লাগল, এই কে? বুড়ো উত্তর দিল, এই আমার নাতি। এভাবে জাদুকর এবং ছেলের মিলন হল। ছেলে তার পরিচয় লুকিয়ে জাদুকরের সাথে মিলতে লাগল। জাদুকর ছেলেকে দেখে বলল, তুমি খুব বুদ্ধিমান লাগছ এবং তোমার দাদার মতো নেক এবং মাসুম। কাল তুমি আমার এক কাজ করবে, আমি তোমাকে এক ভবনে পাঠাবো যেখানে এক মেয়েকে আমার পয়গাম দিতে হবে, আমি তার সাথে বিয়ে করতে চাই। ছেলে বুঝে গেল যে সে তার মায়ের সাথে মিলতে যাচ্ছে। সে খুব খুশি হল এবং ভাবতে লাগল যে সেই তার মায়ের জন্য ফুল নিয়ে যাবে। সে পরিকল্পনা করল যে সময় আসলে সেই তার মাকে চিনতে তার পরিচয় জাহির করবে। জয়নবের বিয়ের সময় নাসির তাকে এক আংটি দিয়েছিল যার উপর তার নাম লেখা ছিল। পরে জয়নব সেই আংটি তার ছেলেকে পরিয়ে দিয়েছিল। বছরের পর সেই আংটি বড় করে আবার বানানো হয়েছিল এবং ছেলে এখনও সেই আংটি পরা ছিল। আল্লাহওয়ালা বুড়ো ছেলেকে বলল, তোমার আংটিকে ফুলের গুলগাস্তায় লুকিয়ে দাও, যখন তোমার মা এটাকে দেখবে তাহলে সে তুরন্ত তোমাকে চিনে নেবে। কিন্তু এই কাজ সহজ নয়। জাদুকর জয়নবের নজরদারির জন্য এক চৌকিদার নিয়োজিত করে রেখেছে যে প্রত্যেক সময় কঠোরভাবে নজর রাখে। জাদুকর আল্লাহওয়ালা বুড়োর খুব সম্মান করত এবং তাদের নাতিকে নেক মনে করত। সে ছেলেকে গুলদস্তা দিয়ে রোজ জয়নবের কাছে পাঠাতে শুরু করল। ছেলের কম বয়স, মাত্র 14 বছরের কারণে জাদুকর তাকে কোনো সন্দেহ না করল। জয়নবকে এক ঘরে কয়েদ করে রাখা হয়েছিল যেখানে কোনো পুরুষকে যাওয়ার অনুমতি ছিল না। ছেলে রোজ গুলদস্তা নিয়ে জয়নবের কাছে যায় এবং সেখানেই জাদুকরের এক দাসী সর্বদা জয়নবের সাথে থাকত। একদিন কিসমত ছেলেকে সাহায্য করল এমন সুযোগ মিলল যখন ঘরে জয়নব ছাড়া কেউ ছিল না। ছেলে তাড়াতাড়ি তার আঙুল থেকে আংটি খুলল এবং ফুলের গোলদাস্তায় লুকিয়ে জয়নবের পায়ে রাখল। যেমনই গোলদাস্তা মাটিতে রাখল, আংটির আওয়াজ হলো। জয়নব অবাক হয়ে গোলদাস্তা তুলল এবং ফুলে বাঁধা আংটিকে চিনে নিল। এই সেই আংটি ছিল যা সে বছর আগে তার ছেলেকে পরিয়েছিল। জয়নবের নজর তুরন্ত গোলদাস্তা আনা ছেলের দিকে উঠল। দুজনের নজর মিলতেই হকিকত স্পষ্ট হয়ে গেল। জাদুকর জয়নবকে কয়েদ করে রেখেছিল, কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করানোর পরিকল্পনা করতে লাগল। জয়নব জাদুকরের সাথে বিয়ের রাজি জানালো এবং তার তাকতের রহস্য জানল। জাদুকর বলল যে তার জান এক তোতায় আছে যা এক পিঞ্জরায় বন্দি এবং এক ঘন জঙ্গলের গাছের নিচে কঠোর পাহারায় রাখা হয়েছে। জয়নবের রহস্য তার ছেলেকে বলল, কিন্তু তাকে খোতরা থেকে বাঁচানোর জন্য যাওয়া থেকে মানা করল। তবু ছেলে তার মাকে যকিন দিল যে সে সফল হয়ে ফিরবে। অনেক দিনের পরিশ্রমের পর সে জঙ্গলে পৌঁছল। এক সুযোগ দেখে সে তোতাকে পিঞ্জরা থেকে বের করল এবং জাদুকরের ভবন পর্যন্ত ফিরিয়ে নিল। জাদুকর তাকে দেখে তোতা ফিরিয়ে দেওয়ার ভিক্ষা চাইতে লাগল। ছেলে চালাকি করে জাদুকরের কাছে সমস্ত কয়েদিদের মুক্ত করালো। এরপর সে তোতার পাখা টেনে নিল যাতে জাদুকরের তাকত শেষ হয়ে গেল। শেষে সে তোতার গলা মোড়ালো যাতে জাদুকর মারা গেল। ছেলে তার মা জয়নব, বাবা নাসির এবং বাকি সমস্ত কয়েদিদের মুক্ত করালো। তারপর সে সব আল্লাহওয়ালা বুড়োর কাছে পৌঁছল।
সবাই বুড়োর শুকরিয়া আদা করল এবং তার বাড়ি ফিরে এলো। জয়নবের বোনেরা তার স্বামীর সাথে মিলে খুব খুশি হলো, যারা জাদুকরের কয়েদে বছর ধরে ছিল। তাদের বাবা, যে তাদের মেয়েদের হারানোর গমে ডুবেছিল, তাদের সঠিক সালামত দেখে খুশিতে রোদ্দুর করতে লাগল। তারা মেয়েদের কাছে ক্ষমা চাইল এবং বলল যে তাদের স্ত্রীর ষড়যন্ত্রের কারণে এই সব হয়েছে। মেয়েরা তার বাবাকে তাসাল্লি দিল এবং বলল, আমরা আমাদের জীবন থেকে খুশি। তার বাবা বলল যে তাদের সৎমা, যে তাদের উপর জুলুম করত, এক নোংরা অসুস্থতার শিকার হয়ে এই দুনিয়া থেকে চলে গেল। এরপর সবাই খুশি এবং সুখের সাথে তার জীবন কাটাতে শুরু করল।